হ্যালো এভরিওয়ান, কিচেনে অনেক আগে আসছি। তো রান্নাবান্না মোটামুটি চাপিয়ে দিয়েছি, আরও বাকি আছে। এখানে কাচকি মাছ পেঁয়াজ দিয়ে চচ্চড়ি বসিয়েছি, ঢেকে দিয়েছিলাম, এটা বলক এসে গেছে। আর এদিকে আমি পাঁচমিশালি ঘন্ট চুলায় দিয়েছিলাম, তো ফোড়নও দিয়ে দিয়েছি। চিংড়ি, ছোট ছোট চিংড়ি ফোড়ন দিয়েছি, নামিয়ে ফেলবো। আর এদিকে আমি আবার কোয়েল পাখি রান্না করব, এই জন্য কড়ার মধ্যে তেল দিয়ে কোয়েল পাখিগুলো একটু ভালো মতো ভেজে নিলাম, কারণ ভেজে সুন্দরভাবে না ভাজলে কেমন একটা গন্ধ লাগে, আষ্টা আষ্টা। তো যাই হোক, ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি 2টা তেজপাতা, 3টা এলাচ, 3টা দারুচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়ে তারপরে সব মশলাগুলো একে একে অ্যাড করে দিলাম। আর এদিকে আমার চচ্চড়িটাও হয়ে গেছে, তো আমি এখন এটাকে একটু নেড়ে চেড়ে তুলে নিলাম। আর এদিকে মশলাটা ভালো মতো কষিয়ে নিলাম। তারপরে আমি ভেজে রাখা মাংসগুলো অ্যাড করে দিলাম, কোয়েল পাখির মাংসগুলো। তারপরে এই পর্যায়ে একটু ভালো মতো কষিয়েছি, আবার খুব বেশি কষানোর দরকার নেই, যেহেতু ভাজা হয়েছে, এমনিতে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ঝোলের পানি অ্যাড করে দিলাম। ঝোলের পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই পর্যায়ে আমার মাংসটাও হয়ে আসছে। আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিলাম। তো এই ছিল আমার আজকের রান্নাবান্না। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, স্টে ফাইন, বি হ্যাপি, স্টাইল জানাতুল জীবন লাইফস্টাইল। বাই।